হ্যালো বন্ধুরা, এই যে গুড ইভিনিং। একটু পার্ক যাওয়ার জন্য অনেক দিন থেকে ওয়াইফ বলছে পার্ক চলো চলো দেখি আজ পার্ক ঘুরে আসি। এই হলো, রেডি হলো? চলো 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 দেখি ঘুরে আসি, পার্ক যাও চলো। এই যে রেডি হচ্ছে, সাজ পোশাক করছে। হ্যাঁ ঠিক, চলো সঙ্গে থেকে বন্ধুরা তোমরা। সামনে পার্ক, দেখো রাস্তা কত সুন্দর। এই যে বন্ধুরা, এই পার্কের সামনে এসেছি, বাইক রেখেছি, আমি আমার ওয়াইফ দুজনে আছি। কাউন্টার, এই যে সামনে টিকিট কাউন্টার রয়েছে। এই যে পার্কের স্বামী বিবেকানন্দ অটল স্মৃতি উদ্যান। দেখো দুটো টিকিট দিলাম পার্কে যাওয়ার জন্য, ঠিক আছে। এই যে পার্কের মুখ্য দ্বার, চলো টিকিট দাও। চলে এসো, এই দিকটা দেখো, এইটা ছেলেদের খেলার জায়গা। এ বন্ধুরা এই দিকটা দেখো, খুব সুন্দর জায়গা। এ মাংকি, চলো যাওয়া যায়। এই যে বন্ধুরা দোলনা, খুব সুন্দর দোলনা। কি সুন্দর 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 এরিয়া, বাচ্চারা খেলা করছে। বাহ খুব সুন্দর। ও হো হো, দেখো দেখো, এদিকে আবার বাচ্চাগুলো খেলা করছে। বন্ধুরা এদিকে দেখো কত সুন্দরের ফুল রয়েছে, কত সুন্দর। এখানে একটা হরিণ আছে, বাঘ আছে, ময়ূর আছে। দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা এটা। দেখো দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর একটা দৃশ্য পার্কের। এইটা হচ্ছে মনে হচ্ছে প্রকৃতি স্বর্গকে এখানেই তুলে দিয়েছে। বাহ, বিউটি গার্ডেন্স। জলেরা এখানে তাণ্ডব লীলা করে, খুব সুন্দর ওপর দিকে উঠে আবার নৃত্য শুরু করে। এদিক দিয়ে দেখানো যায় সব কিছুই রাউন্ড ভাবে। দেখো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। এদিকটা দেখো, বেশ তো খুব সুন্দর একটা দৃশ্য। দারুণ দারুণ। দেখো বন্ধুরা, এরা হলো আদিবাসী স্মৃতি মূর্তি, একজন পুরুষ একজন মহিলা, আর এখানে দুইজন পুরুষ একজন মহিলা। এই যে পার্কের এখানে নাম লেখা আছে স্বামী বিবেকানন্দ অটল স্মৃতি উদ্যান। এ বন্ধুরা দেখো, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। বাহ, খুব সুন্দর দৃশ্য। এই যে খুব সুন্দর একটা নাজারা, ছোট্ট একটা ঝিল। এখানে ঝিলের সামনে হরিণ রয়েছে।
এই যে অটল বিহারী স্মৃতি উদ্যান, এখানে রয়েছে স্মৃতি মূর্তির ছবি। হ্যাঁ বন্ধুরা, এইখানে গাছিয়াড়ারা পার্কের রক্ষণাবেক্ষণ করার জন্য যে সমস্ত চারাগুলো এদিক ওদিক ডানা মেলেছে, পাতাগুলো মেলেছে, তাদেরকে সারিবদ্ধভাবে কাটানো হচ্ছে। ওয়াও, খুব সুন্দর বিউটিফুল একটা নজারা। হ্যাঁ বন্ধুরা, দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট গাছ সারি সারিভাবে লাগানো আছে। সামনে একটা বড় ধরনের হরিণ, ছোট নয় বেশ। তার পাশে রয়েছে একটা ঝিল। হ্যাঁ, ঝিল রয়েছে বেশ। দেখো বন্ধুরা, এই দিকটা দেখো, আবার এই দিকটাও দেখো তোমরা, সুন্দর। দেখো এইটা একটা স্বস্তিক চিহ্নর মতো, সংস্কৃতি যেটাকে আমরা ওং লিখি, যেটা স্বস্তিক চিহ্নের মতো এইটা করা হয়েছে। এই দিকটা দেখো কেমনভাবে ছবিটা আছে, গাছগুলো ছোট ছোট চারা দিয়ে করানো হয়েছে, সাজানো হয়েছে। হ্যালো বন্ধুরা, এই যে বিকাল হয়ে গেল, এবার পার্ক থেকে বেরোচ্ছি। এই যে আন্ধেরা হয়ে গেল, দেখতেই পাচ্ছ বিকাল হয়ে গেছে। এবারে 6টা অবধি, তারপরেই পার্ক বন্ধ হয়ে যায়। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। দেখো কত সুন্দর একটা নজারা, প্রকৃতি যেন স্বয়ং স্বর্গকে এখানে চলে এসেছে। সবুজ স্বর্গ বলে, গ্রিন স্বর্গ, ঠিক আছে, গ্রিন হেভেন, ঠিক আছে। দেখো সামনে স্ট্যাচু রয়েছে স্বামী বিবেকানন্দ, এই দিকটা, আর এই দুই সাইডে দেখো একটা সাজানো একটা জায়গা। বেশ এদিকটা দেখো বিবেকানন্দ স্ট্যাচু। হ্যাঁ, আজকে খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন প্রকৃতির কাছে আমি বন্ধুত্বের মতো এখানে জড়িয়ে গেছি। আরে বলো না, প্রকৃতি যেন আমায় আজকে টেনে এনেছে এখানে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধুরা, স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু, এরই নামকরণ অনুসারে হয়েছে স্বামী বিবেকানন্দ অটল বিহারী পার্ক। এই দেখো সুন্দর সুন্দর দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বেরোবার রাস্তা। এই যে কত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, তাই না? বেশ, এইটা বেরোনোর গেট, এখান দিয়ে বেরিয়ে যায়, শেষ হয়ে গেল। ওকে, সঙ্গে থাকবে তোমরা। হ্যালো বন্ধুরা, এই মাত্র বাড়ি এলাম, মাদের জন্য চাউমিন এনে দিয়েছি অতিথির জন্য। এরপরে ব্লগ শেষ করব। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ব্লগে দেখার জন্য তৈরি হয়ে যাও। কিন্তু তার আগে বন্ধুরা সবাই সাপোর্ট করো, হেল্প করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট জরুর করবে। থ্যাংক ইউ।